হ্যালো। খবর এক, জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া। ইউক্রেনের অব্যাহত ড্রোন হামলার মুখে নিজেদের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ৩১ জুলাই পর্যন্ত পেট্রোল বা গ্যাসোলিন রপ্তানির উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। খবর দুই, মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত। যুক্তরাষ্ট্রের সামরিক ও বিচার বিভাগের শীর্ষ পর্যায়ে বড় ধরনের ওলটপালট শুরু হয়েছে। মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এর পরপরই মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও পদচ্যুত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর তিন, বুশে হওয়া পারমাণবিক স্থাপনায় হামলা, কড়া হুঁশিয়ারি রাশিয়ার। রানের বুশে হওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চতুর্থবার যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। হামলায় স্থাপনার লোহার আঘাতে একজন নিহত হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এআইএ জানিয়েছে যে শনিবার অর্থাৎ ৪ এপ্রিলে যুক্তরাষ্ট্রে হামলার পর স্থাপনাটির আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় কড়া হুঁশিয়ারি দিয়ে এই ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বানও জানায় রাশিয়া। খবর চার, কলকাতাকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি পাকিস্তানের। ভারত ফলস ফ্ল্যাগ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দিল্লির উস্কানির জবাবে প্রয়োজনে কলকাতাকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল শনিবার অর্থাৎ ৫ এপ্রিল শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন খাজা আসিফ। এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদপত্র ডন। বুধবার ইরান যুদ্ধে ৭ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অন্তত ৭টি বিমান হারিয়েছে। গতকাল শনিবার মার্কিন গণমাধ্যমে সিএনএন এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে গত শুক্রবার পৃথক দুটি ঘটনায় দুটি মার্কিন যুদ্ধবিমান F-15 এবং A-10 ভূপাতিত করেছে ইরানের বাহিনী। এ নিয়ে ইরানের সঙ্গে সংঘাতে হারানো চালকসহ মার্কিন বিমানের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। খবর ছয়, সংস্কার প্রশ্নে নাহিদ ইসলাম বলেছেন অধ্যাপক ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের মাঠে নামতে হবে। সংস্কার বাস্তবায়নের জন্য বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ উপদেষ্টাদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতা দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন সেই অর্জন ধরে রাখার জন্য তাদেরও মাঠে নামতে হবে।